রবীন্দ্রনাথের খাতার আঁকিবুকি, পূরবীর পাণ্ডুলিপি কিংবা রক্তকরবীর, লেখার ভুলের কাটাকুটিতেই তার আঁকার সূচনা। প্রথম দিকে লেখার নেশায় আঁকা না হলেও রবীন্দ্রনাথ আঁকায় মন দিয়েছিলেন শেষ বয়সে। রং তুলিতে প্রাণ ঢেলেছিলেন শেষের দিকে। সেই সব আঁকাই ভারতীয় চিত্রকলার এক অনন্য দুয়ার খুলে দিয়েছিল। কবিগুরুর হাতে আঁকা ছবির প্রদর্শনী শুরু হলো শান্তিনিকেতনের নন্দন আর্ট গ্যালারিতে। মোট ৭৮টি ছবি ও ২টি শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী শুরু হয়েছে। শুক্রবার উদ্বোধন হয়েছে এই প্রদর্শনীর। আগামী ১৯শে ডিসেম্বর পর্যন্ত চলবে। কলা ভবনের তরফে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিশ্বভারতী সূত্রে খবর, ২০১১ সালে এই ছবিগুলিকে জনসমক্ষে এনে প্রদর্শন করা হয়েছিল। ১৩ বছর পর আবার এই ছবির প্রদর্শনী হচ্ছে। ভারপ্রাপ্ত উপাচার্য ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই প্রদর্শনীর সূচনা হয়। রবীন্দ্রনাথের আঁকা ছবি, নিজের হাতের আঁকা ছবি, সাথে কিছু কাজ, সেটা অ্যাকচুয়ালি প্রদর্শনী, যেটা আমরা অনেকেই জানতাম না। আমি তো জানতাম না উনার এত কৃতিত্ব। আমি তো বললাম উনি সত্যিই ঠাকুর ছিলেন, পদবী ঠাকুর নয়। যার জন্যে উনি শুধু কবি নয়, উপন্যাসিক নয়, ফিলোজফার নয়, উনি তো সর্বধারে। তার যে চিত্র দেখছি ওনার হাতের আঁকা, সেটা একবারই নন্দন গ্যালারিতে রাখা ছিল ওনাদের এই কলাভবনের ইয়েতে। তো সেটা সর্বজন সমক্ষে আনার জন্য এই প্রদর্শনী ব্যবস্থা। রবীন্দ্রনাথের ছবি আঁকতে শুরু করেছিলেন জীবনের অনেকটা শেষে, ৬৫ বা ৬৩ বছর বয়স থেকে। প্রথমে উনি পাণ্ডুলিপির উপর যে কাটাকুটি হয় সেইগুলো করতেন, হ্যাঁ, মানে কেটে দেওয়ার মধ্যে দিয়ে ছবি ফুটে উঠত। তো আমরা যা জানি সেটা হচ্ছে ভিক্টোরিয়া ওকাম্পো আর্জেন্টিনায় যখন উনি গেলেন, ভিক্টোরিয়া ওকাম্পোর এই পূরবী পাণ্ডুলিপির কাটাকুটি দেখে উনি বললেন যে বাহ, তো খুবই অসাধারণ, আপনি ছবি আঁকেন না কেন? এরকম আমরা জানি, শুনেছি। রবীন্দ্রনাথ নিশ্চয়ই তার আগে থেকে একটু ভেবেছিলেন, কিন্তু এটা ২৪ সালে গেছিলেন। ২৬-২৭ সাল থেকে উনি ছবি একদম পুরোদমে আঁকতে শুরু করলেন। উনি কখনো ক্যানভাসে ছবি আঁকেনি, সবই এখন দেখতে পাচ্ছেন কাগজের উপর আঁকা। অধিকাংশ সময় বিদেশি রং ব্যবহার করেছেন, অনেক মিক্সড মিডিয়া যেটাকে আমরা বলি এখন, তখন রবীন্দ্রনাথ সেগুলো করতেন। অর্থাৎ প্যাস্টেল রং, কালার্ড ইঙ্ক, এগুলো দিয়ে, রঙিন ইঙ্ক, এসব দিয়ে করতেন। ছবিগুলো আপনারা দেখেছেন, বুঝতে পারছেন যে কত তার রেঞ্জ, ভ্যারাইটি, অনেক ধরনের। রবি ঠাকুরের আঁকা এই ছবিগুলো কোনো বিশেষ ভাবধারার মধ্যে দিয়ে অঙ্কিত নয়। তাই এই প্রদর্শনী পড়ুয়া থেকে শুরু করে শিল্পকর্মের অনুরাগীদের কাছে অনন্য অভিজ্ঞতা। নিউজ টাইম।